সবাই তো বাহুবলীর সেই আইকনিক দৃশ্যটা দেখেছো, যেখানে প্রভাস আস্ত একটা শিবলিঙ্গ কাঁধে তুলে নিয়ে ঝর্ণার নিচ দিয়ে হেঁটে যায়। ওই একটা সিন দেখার পর পুরো হল ফেটে পড়েছিল চিৎকারে। কিন্তু এই সিনের পেছনের স্ট্রাগলটা কি জানো? মুভির সেই বিশাল ঝর্ণা দৃশ্যটা শুট করতে রাজামৌলির টাইম লেগেছিল প্রায় 109 দিন, মানে একটা মাত্র সিনের জন্য প্রায় 3 মাসেরও বেশি সময়। আর প্রভাসকে ওই শিবলিঙ্গ কাঁধে তোলার সিনের জন্য টানা কয়েক মাস শুধু কাঁধের মাসল বানানোর স্পেশাল ট্রেনিং নিতে হয়। মুভির শেষে যে কালকেও বাহিনীর সঙ্গে যুদ্ধটা হয়েছিল, সেই সিনগুলো শুট করতেও সময় লেগেছিল প্রায় 120 দিন। প্রায় 2000 স্টান্টম্যান আর কয়েক হাজার হাতি ঘোড়া নিয়ে সেই শুটিং চলতো। সবচেয়ে মজার ব্যাপার হলো, কালকে ওরা যে ভাষায় কথা বলতো, মানে কিলিকিলি ভাষা, সেটা কিন্তু কোনো আসল ভাষা নয়। ওই মুভির জন্যই আলাদা করে 750টি শব্দের একটা নতুন ভাষা ইনভেন্ট করা হয়। আর সে বিখ্যাত প্রশ্ন, কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা, এটার উত্তর যাতে লিক না হয়, সেজন্য ডিরেক্টর রাজামৌলি ছবিটির 4টি আলাদা আলাদা ক্লাইম্যাক্স শুট করেছিলেন। এমনকি সেটের ক্রিউ মেম্বাররাও জানতো না যে কোন পার্টটিকে সিনেমায় নেওয়া হবে।